মারিয়াম ও মায়াবী জাদুর রাজ্য, দুটি মহিলা পরী। অনেক কাল আগের কথা। নীল পাহাড়ের পাদদেশে এক শান্ত সবুজ গ্রামে ছোট্ট একটি কুটিরে বাস করত মারিয়াম। সে ছিল খুব দয়ালু আর প্রাণোচ্ছল। একদিন সকালে নিজের বাগানে কাজ করার সময় সে হঠাৎ একটি অদ্ভুত উজ্জ্বল নীল প্রজাপতি দেখতে পায়। প্রজাপতিটির পাখা থেকে যেন রূপালি ধুলো ঝরছিল। কৌতূহলী মারিয়াম প্রজাপতিটিকে অনুসরণ করতে করতে বনের অনেক গভীরে চলে যায়। সেখানে এক ঘন ঝোপের আড়ালে সে পাথরে খোদাই করা একটি প্রাচীন গোপন দরজার দেখা পায়। মারিয়াম সাহস করে দরজাটি খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল। সে পৌঁছে গেছে এক মায়াবী জাদুর রাজ্যে। সেখানকার দৃশ্য ছিল কল্পনার অতীত। আকাশ ছিল গাঢ় বেগুনি রঙের, আর প্রতিটি গাছের পাতা ছিল চকচকে রূপালি। ফুলগুলো থেকে বাতাসের ছোঁয়ায় মিষ্টি গানের সুর ভেসে আসছিল। হঠাৎ একটি ছোট্ট ডানাওয়ালা পরী তার সামনে এসে দাঁড়ালো। পরীটি খুব করুণ স্বরে জানালো, দয়ালু মারিয়াম, এই রাজ্যের রাজকুমারী এক দুষ্ট জাদুকরের অভিশাপে পাথরে পরিণত হয়ে বন্দী আছে। কেবল তোমার মতো সাহসী ও পবিত্র মনের মানুষই তাকে রক্ষা করতে পারে। মারিয়াম ভয় না পেয়ে রাজকুমারীকে বাঁচাতে রাজি হলো। দুর্গম পথে এক বিশাল জাদুকরী কথা বলা সিংহের সাথে তার দেখা হলো। সিংহটি মারিয়ামের সাহস দেখে তাকে একটি উজ্জ্বল সোনার চাবিকাঠি দিল। মারিয়াম পাহাড়ের চূড়ায় থাকা জাদুকরের অন্ধকার দুর্গে পৌঁছালো। সেখানে পৌঁছাতেই কালো ধোঁয়ার ভেতর থেকে জাদুকর বেরিয়ে এসে তাকে ভয় দেখানোর চেষ্টা করল। কিন্তু মারিয়ামের অটল সাহসের সামনে জাদুকরের সব কালো জাদু ব্যর্থ হলো। মারিয়াম দ্রুত জাদুর চাবিকাঠি দিয়ে রাজকুমারীর খাঁচাটি খুলে দিল। সাথে সাথে পুরো রাজ্য এক উজ্জ্বল স্বর্গীয় আলোয় ভরে উঠল এবং রাজকুমারী পুনরায় তার প্রাণ ফিরে পেল। জাদুকর তোয়ার মতো মিলিয়ে গেল। কৃতজ্ঞ রাজকুমারী মারিয়ামকে একটি অমূল্য জাদুর আংটি উপহার দিল এবং বলল, এই আংটিটি যখনই খুঁজবে তখনই তুমি এই রাজ্যে ফিরে আসতে পারবে। মারিয়াম হাসিমুখে নিজের গ্রামে ফিরে এল, কিন্তু তার হৃদয়ে সারা জীবনের জন্য গেঁথে রইল সেই মায়াবী রাজ্যের মধুর স্মৃতি।